কি ব্যাপার আব্বা, আপনি কি শুরু করছেন এগুলা? প্রতিদিন গোল টেবিল মিটিং ডাকতেছেন, সারাদিন কাজ কাম করে এমনি কাইতু হয়ে থাকি, এর ভিতরে আপনি খালি মিটিং 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 করেন। কি ব্যাপার বলেন না? আমার কিছু টাকা লাগবে। কি টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি ঘরে খাইবেন, মসজিদে যে আল্লাহ আল্লাহ করবেন, টাকা আপনি কোন দিক দিয়ে খরচ করবেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি চাচা, আপনার দয়া ভালোই আছি। চাচা কি করতে গেলেন নাকি? হ্যাঁ, আজকে ডেট ছিল। চাচা এগুলো করে লাভ নাই, এগুলো বাদ দিয়া দেন। ওদের না মেলা শক্তি, ওদের এই শক্তির কাছে পারবেন না। শোনো, এই বাপ দাদা 14 পুরুষের থেকে পাওয়া সম্পত্তির শক্তি কিন্তু আরো বেশি, যদি সে সম্পত্তির দলিল শক্ত হয়। তা অবশ্য ঠিক কইছেন। সেই ছোট্টকাল থেকে দেখে আসতেছি আপনি এই জমির পিছনে দৌড়াইতেছেন কিন্তু কাজ কিন্তু হইতেছে না। তাতে একটা কাজ করেন, এই জমির আশা ছাইড়া দেন চাচা। বললে কি বলা যায়, এই দলিলের ক্ষমতা অনেক বেশি। এই দলিল যদি আমি হাতছাড়া করি তাহলে একটা অভিশাপ লাগবে। শোনো, সামনে তো আরো দিন আসবে, আরো রেট পড়বে। তা মামলা চালাতে গেলে তো বেশ টাকা পয়সা লাগে। তা তুমি যদি আমার কিছু টাকা ধার দাও। চাচা আপনার তো বাড়ি ছাড়া কিচ্ছু নাই, জমি জায়গা যা ছিল তা 2 সাওয়ালের নামে আপনি রেজিস্ট্রি করে দিয়েছেন। তা আপনার যদি টাকা ধার দিই, শোধ দিবেন কই থেকে? টাকা তো শোধ দিতে পারবেন না। তার থেকে একটা কাজ করেন, আপনি 2 সাওয়ালকে আমার দোকানে আসতে পান, তাদের সাথে কথাবার্তা বইলা দেখি দেওয়া যায় নাকি। চাচা এসব কথা পরে হবে নি, বাড়ি চলো, ক্ষুধা লাগছে, ভাত খাবো, আসুন। উচিত কথা বললেই স্বামী বাজার না, এই জন্যই মানুষ কয় বয়স বাড়লে বুদ্ধি কমে। যত সব। কি ব্যাপার আব্বা, আপনি কি শুরু করছেন এগুলা? প্রতিদিন গোল টেবিল মিটিং ডাকতেছেন, সারাদিন কাজ কাম করে এমনি কাইতু হয়ে থাকি, এর ভিতরে আপনি খালি মিটিং 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 করেন। কি ব্যাপার বলেন না? আমার কিছু টাকা লাগবে। কি টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি ঘরে খাইবেন, মসজিদে যে আল্লাহ আল্লাহ করবেন, টাকা আপনি কোন দিক দিয়ে খরচ করবেন? কি ভাই? ঠিক আছে, হাত খরচের লেগে তো আমি রাসেলের দোকানে বলে দিতেছি, যখন যেটা ইচ্ছা নিয়ে নিয়েন। এর বাইরে কিছু আমার টাকা লাগবে। মানবগত আছে, আমার একটা দলিল আটকা পড়ে আছে, সেই দলিলটা আমার চাই, সেজন্য টাকা লাগবে। আরে সামনে ভাবতেছি বাড়ির কাছে হাত দেবো, টাকা পয়সা নেই, চিন্তা অস্থির হয়ে যাইতেছি। এর ভিতরে আপনি আছেন মামলা মোকদ্দমা লই, এসব বাদ দেন তো। সবকিছু বাদ দেবো বললে বাদ দেওয়া যায় না বা। আমার এই দলিলটা চাই, আমার সর্বস্ব চলে গেলেও আমি দলিলটা চাই, এবং দলিলটা পাইতে গেলে মামলা চালাইতে হবে, মামলা চালাতে গেলে টাকা লাগবে। আব্বা, আমরা বড় হয়েছি না, আমাদের নিজেদের সংসার হয়েছে, তাই না? 2 দিন পরে বাচ্চা কাছে হইব, অগদায়িত্ব তো আমাকে উপরেই। আপনি তো সেই দায়িত্ব নিবেন না। আপনি আপনার সর্বস্ব হারাইতে চান, হারান, আমরা থাকতে পারব না এর মধ্যে। তোমাকে পড়ার দরকার নাই। আমার খালের পাড়ে যে জমিটা আছে ওইটা তোমার পৈতৃক সম্পত্তি না, ওইটা আমার নিজে খরিদ করা, ওইটা বিক্রির ব্যবস্থা করো। কইলে কি জমি বেচা যায় নাকি? এত সহজ? আর এই জমির মালিক কি আমরা নি? এই জমির মালিক হলো যে আপনাকে বউ মারা, অগ থেকে অনুমতি নেন। কইস কি এত বড় একটা কাম করলি, একবার বললি না? আমার একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? আচ্ছা আব্বা, তুমি যখন তোমার সংসারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিছো, তখন কি মাইকিং করে সেটা জানাইছো? জানাও না, যেটা ভালো মনে করছো সেটা করছো। আমরাও তেমনি আমাদের সংসারের জন্য যেটা ভালো সেটা সিদ্ধান্ত নিছি। তোমার তো হাত ইত্তেস করার তো কোনো কারণ দেখি না। এটা হাত পিত্তেস করার কারণ না, এটা জানার বিষয়। আমরা জমি বিক্রি করলি আমি জানবো না? বৌমারা শোনো, মানুষ প্রয়োজনে কিন্তু সম্পদ কেনে, আবার সম্পদ বেচেও। তোমরা একটা কাম করো, তোমরা ওই জমিটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আব্বা, আপনি অবুঝ হইতে পারেন, আমরা অবুঝ না। আর তাছাড়া মানুষের বয়স হলে মানুষ অনেক ভুল সিদ্ধান্তই নেয়, মাথাও খারাপ হয়, কিন্তু তাই বলে তো আমগো মাথা খারাপ হয় না। ওইসব বাদ দিয়ে দেন। এখন আপনি খালি খাওন দাওন ধর্মকর্ম নিয়েই থাকেন। দুপুরে খাওয়ানোর সময় এসে খাইতে আসেন। আপনার তো বয়স হয়েছে, আপনার আরাম লাগবে। আসেন, খাইতে আসেন। শোনো,